নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত জনপ্রিয় একটি খাদ্যের বিষয়, যা আপনাদের সকালবেলা উঠলেই লাগে। কম বেশি আপনারা 1-2 কাপ খেয়েই ফেলেন, আর এই পানীয় হলো কফি। অনেকে কফি নিয়মিত খান এবং অনেকের এই কফি নেশার মতো হয়ে গেছে। আবার অনেকে মাঝে মধ্যে শীতকালে খেয়ে থাকেন। কিন্তু আপনারা কি জানেন কতটুকু কফি আমাদের শরীরের জন্য ভালো, আর অতিরিক্ত কফি খেলে কি ধরনের শারীরিক সমস্যা হতে পারে সে বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। প্রথমে আমরা জেনে নেব যে দৈনিক কফি খেলে আমাদের শরীরে কি ধরনের স্বাস্থ্য উপকারিতাগুলো আসতে পারে। মূলত কফির মধ্যে রয়েছে ক্যাফিন, আর এই ক্যাফিন আমাদের শরীরের এনার্জি লেভেলকে বুস্ট আপ করে এবং সেই সাথে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে বা উত্তেজিত করে। তাই একটি নিয়ম মাফিক যদি কফি প্রত্যেকদিন খেতে পারেন, তাহলে আপনার যে লেথার্জি ভাব, যে কাজের প্রতি অনিচ্ছা, ঘুম ঘুম ভাব, এগুলো কিন্তু দূর হতে পারে। কারণ যেহেতু এর মধ্যে ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট আপের ক্ষমতা রয়েছে, তাছাড়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে বলে তাই আপনার কাজের প্রতি মনোযোগ অনেকটা বাড়তে পারে, সহজে ঘুম আসবে না। তাই এনার্জি লেভেল বুস্ট আপ করতে অবশ্যই কফি আপনি খেতে পারেন। কতটুকু খাবেন আমি ভিডিওর শেষে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দ্বিতীয় যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা শুনলে হয়তো অবাক হবেন, তা হলো যাদের টাইপ 2 ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই প্রত্যেক দিনের ডায়েট চার্টে কফি রাখতে পারেন। কফি ইনসুলিনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সেই সাথে টাইপ 2 ডায়াবেটিসের প্রবণতা অনেকটাই কমাতে পারে। তবে মনে রাখবেন, চিনি ছাড়া কফি আপনাকে খেতে হবে, কারণ অতিরিক্ত চিনি শরীরে গেলে তাতে কিন্তু হিতে বিপরীতই হবে। তৃতীয় যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো ব্রেন হেলথকে বুস্ট আপ করবে, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন টিস্যুকে স্টিমুলেট করতে পারে কফি। আর এজন্য আপনার কোয়াগনিটিভ ফাংশন অনেকটা ভালো থাকবে, মনে রাখার ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে এবং নার্ভের মধ্যে থাকা নিউরো হরমোনগুলো প্রপারলি কাজ করতে পারবে। এই কারণেই আমাদের শরীরের নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার অনেকটাই কমবে। বিশেষত পার্কিনসন এবং অ্যালজাইমারের মতন সমস্যা কমাতে অবশ্যই দৈনিক ডায়েট চার্টে কফি রাখুন। যারা ওজন কমাতে চাইছেন তারা কিন্তু নিয়মিত ডায়েট চার্টে কফি রাখুন, কারণ কফি শরীরের মেটাবলিক সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং সেজন্য ওজন সহজে নিয়ন্ত্রণে থাকবে। মূলত কফি শরীরের মধ্যে থাকা ফ্যাটকে ডিসলভ করবে, সহজে ফ্যাট অ্যাবজর্ব করতে দেবে না শরীরে, আর সেজন্য কিন্তু ওজন কমবে। এছাড়া কফি আমাদের শরীরের গাট হেলথকে ভালো রাখবে, উপকারী ব্যাকটেরিয়াকে আরো বেশি বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই সার্বিক দিক থেকে বলতে পারেন ওয়েট ম্যানেজমেন্ট জন্য কফি অবশ্যই ডায়েট চার্টে রাখুন। নিয়মিত কফি যদি আপনার ডায়েট চার্টে থাকে তাহলে ডিপ্রেশনের মতন সমস্যা কিন্তু দূর হতে পারে। তাই যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ডিপ্রেশন রয়েছে বা নিয়মিত যারা বিভিন্ন কাজের জন্য মানসিক অবসাদ বা মানসিক চাপের মধ্যে রয়েছেন, তারা অবশ্যই কফি ডায়েট চার্টে রাখুন। কফি আপনার লিভারের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে, ফ্যাটি লিভারের প্রবণতা অনেকটাই কমিয়ে দিতে পারে, সেই সাথে লিভারের ক্যান্সার কিংবা লিভারের কোনো ডিজেনারেটিভ ডিসঅর্ডার অনেকটাই কমিয়ে ফেলতে পারে কফি। তাই নিয়মিত কফি ডায়েট চার্টে রাখতে পারেন। তাই লিভার ক্যান্সারের প্রবণতা যাদের রয়েছে কিংবা লিভার ক্যান্সার যাদের ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে তারা অবশ্যই কফি খান। এখন আসবো হার্ট হেলথের বিষয়। হার্টকে সুস্থ রাখতে কফি অত্যন্ত ভালো একটি পানীয়। নিয়মিত কফি যদি ডায়েট চার্টে থাকে তাহলে আপনার শরীরের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রা যেমন কমবে, সেই সাথে হার্ট হেলথও ভালো থাকবে। এই সমস্ত কারণের জন্য আপনার আয়ু বৃদ্ধি পাবে। তাই কফি কিন্তু আয়ু বর্ধক, আর এমনটাই বলছে বিজ্ঞান। যারা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তারা নিয়মিত কফি ডায়েট চার্টে রাখুন, আর তাহলে আপনার ক্রিয়েটিভিটির ক্ষেত্রে নতুন নতুন পথ আপনার সামনে খুলে যেতে পারে। আর তাহলে বুঝতে পারছেন যে কফির মধ্যে কতটা পুষ্টি উপকারিতা রয়েছে। কিন্তু পাশাপাশি খেয়াল রাখতে হবে কতটুকু কফি আপনি খাবেন, কারণ অতিরিক্ত কফি খেলে কিন্তু এই ধরনের স্বাস্থ্য উপকারিতা তো আসবেই না, বরং আপনার শরীরের ক্ষেত্রে ভয়ঙ্কর সমস্যা হতে পারে। আমরা জেনে নেব কতটুকু কফি প্রত্যেকদিন খাওয়া যেতে পারে। যদি আপনারা প্রত্যেকদিন 400 মিলিগ্রাম পর্যন্ত কফি খান তাহলে যথেষ্ট। সেক্ষেত্রে বলা যেতে পারে 3 থেকে 4 কাপের বেশি কফি ড্রিঙ্ক আপনারা খাবেন না। এর অতিরিক্ত কফি ড্রিঙ্ক খেলে ভয়ঙ্কর সমস্যা হতে পারে। অনেক সময় কিছু রোগের জন্য কফি খাওয়া যায়, সেক্ষেত্রে বলবো
250 মিলিগ্রামের বেশি কফি আপনারা খাবেন না যদি রোগের জন্য খান। তাহলে আমরা একেবারে শেষেই জেনে নেব যে অতিরিক্ত কফি খেলে আমাদের শরীরে কি ধরনের সমস্যা হতে পারে বা কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে কফি খাওয়ার বিষয়ে। প্রথমত বলবো যে 400 মিলিগ্রামের বেশি যদি প্রত্যেকদিন কফি খান তাহলে কিন্তু ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা হতে পারে। প্রথমত ঘুম হবে না, ইনসোমনিয়াতে ভুগবেন, নার্ভাসনেস, রেস্টলেসনেস এই ধরনের সমস্যা চলে আসবে। অনেক সময় বমি বমি ভাব বা বমি এই সমস্যা আসবে। এছাড়া হার্টবিট ইরেগুলার হতে পারে। এছাড়া লং টার্ম যদি আপনারা কফি খেতে থাকেন এই অতিরিক্ত মাত্রায় তাহলে কিন্তু ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে মাথার যন্ত্রণা বাড়তে পারে, অ্যাংজাইটি বাড়তে পারে, এমনকি চেস্ট পেন পর্যন্ত হতে পারে। এখন আমরা জেনে নেব বেশ কিছু রোগের ক্ষেত্রে কফি কিন্তু এড়িয়ে চলা উচিত। তবে একটা কথা বলে রাখি যে বিভিন্ন খাদ্যের মধ্যে যে কফি দেওয়া থাকে বা ক্যাফিন দেওয়া থাকে সেগুলো খেতে কিন্তু বাচ্চা বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে খুব একটা সমস্যা নেই, কিন্তু সরাসরি ড্রিঙ্ক হিসাবে কফি যদি খান সেক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যারা দীর্ঘদিন অ্যাংজাইটিতে ভুগছেন এবং সেই সাথে অ্যাংজাইটির ওষুধ খাচ্ছেন সেক্ষেত্রে অতিরিক্ত কফি একেবারেই খাবেন না। তাই অ্যাংজাইটি ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডারে অতিরিক্ত কফি থেকে দূরে থাকার চেষ্টা করুন। যারা দীর্ঘদিন ব্লিডিং ডিসঅর্ডারে ভুগছেন তারা অতিরিক্ত কফি খাবেন না, তাতে কিন্তু সমস্যা আরো বাড়বে। যাদের হার্ট কন্ডিশন ভালো নেই, ইরেগুলার হার্টবিট রয়েছে, তারা অতিরিক্ত কফি একেবারেই খাবেন না। আপনাদের আগেই বলেছি যে টাইপ 2 ডায়াবেটিসে কফি অত্যন্ত ভালো, কিন্তু অতিরিক্ত কফি খেলে ডায়াবেটিসের সমস্যা কিন্তু আরো ভয়ঙ্কর ভাবে বাড়বে এবং প্যানক্রিয়াস থেকে ইনসুলিনের সিক্রেশন কখনো কখনো বাধাপ্রাপ্ত হতে পারে। এমনকি ডায়রিয়া এবং কনস্টিপেশনের সমস্যা চলে আসতে পারে অতিরিক্ত কফি খেলে। যাদের মৃগী বা এপিলেপসি রয়েছে তারা ভুলেও অতিরিক্ত কফি খেতে যাবেন না। বিশেষত যাদের এপিলেপসি হয়েছে সবেমাত্র 8 ঘন্টার ভিতরে কফি খাবেন না। চোখের ভয়ঙ্কর একটি রোগ গ্লোকোমা, তাই গ্লোকোমা যাদের রয়েছে তারা ভুল করেও অতিরিক্ত কফি খাবেন না, আর তাতে কিন্তু গ্লোকোমা আরো বাড়বে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে অবশ্যই কফি ভালো, কিন্তু যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা অতিরিক্ত কফি খেলে তাতে কিন্তু ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা হতে পারে, এমনকি হার্ট ফেলিওর পর্যন্ত হতে পারে। কফি কিন্তু ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন অর্থাৎ প্রস্রাব করার বিষয়টি নিয়ন্ত্রণ করে, তাই বারবার প্রস্রাব করার প্রবণতা তৈরি করতে পারে অতিরিক্ত কফি। যাদের ইরিটেবল বাউল সিনড্রোম রয়েছে তারা অতিরিক্ত কফি খেলে ভয়ঙ্কর সমস্যায় পড়তে পারেন। এছাড়া যাদের হাড়ের সমস্যা রয়েছে, অস্টিওস্পোরোসিসের সমস্যা রয়েছে, তারা অতিরিক্ত কফি খেলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাবে এবং তাতে কিন্তু হিতে বিপরীত হবে, অর্থাৎ আপনার বোন ডেনসিটি আস্তে আস্তে কমবে। সিজোফ্রেনিয়া বা পার্কিনসনের সমস্যা যাদের রয়েছে শরীরে তারা অতিরিক্ত কফি খাবেন না। তাই আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে সমস্ত রোগের ক্ষেত্রে কফি খুব বেশি খাওয়া যাবে না। আর তাহলেই বুঝতে পারছেন যে কফি যেমন আমাদের শরীর স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী, কিন্তু অতিরিক্ত কফি আমাদের শরীরের জন্য ভয়ঙ্কর সমস্যার কারণ হতে পারে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী ভিডিওতে স্বাস্থ্য সংক্রান্ত নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।